একটি গ্রামে এক ধার্মিক কৃষক থাকতেন যার নাম ছিল আহমদ। তিনি খুব সৎ এবং আল্লাহভীরু ছিলেন। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একদিন গ্রামে এক জ্ঞানী ব্যক্তি এলেন, যিনি ইসলামের শিক্ষা প্রচার করতেন। গ্রামের সবাই তার কাছে যেত ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আহমদও সেই জ্ঞানী ব্যক্তির কাছে যেতে লাগল এবং নিয়মিত তার ওয়াজ শুনত। জ্ঞানী ব্যক্তি তাকে ইসলামের মৌলিক শিক্ষা, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ আর জাকাত এর গুরুত্ব সম্পর্কে বোঝালেন। আহমদ এই শিক্ষাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত এবং তার জীবনে সেগুলো মেনে চলার চেষ্টা করতে লাগল। সে নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত এবং জাকাত দিত। গ্রামের অন্যান্য লোকদেরও সে ইসলামের পথে চলতে উৎসাহিত করত। বছর গড়িয়ে যেতে লাগল এবং আহমদের ধার্মিকতা আরও বৃদ্ধি পেল। তার নেক কাজের কথা আশেপাশে ছড়িয়ে পড়ল। একদিন গ্রামের এক দরিদ্র লোক তার সামনে এসে সাহায্য চাইল। আহমদ সানান্তে তাকে সাহায্য করল। এই ঘটনা দেখে গ্রামের লোকেরা বুঝতে পারল যে আহমদ সত্যিই একজন ধার্মিক ব্যক্তি এবং তারা তার কাছ থেকে অনুপ্রেরণা পেল। এরপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারাও ইসলামের পথে চলবে। তারা নিয়মিত নামাজ পড়তে শুরু করল, রোজা রাখতে শুরু করল এবং জাকাত দিতে শুরু করল। পুরো গ্রামে একটি পরিবর্তনের ঢেউ উঠল। গ্রামের সবাই মিলে জীবনে ইসলামের শিক্ষার প্রভাব পড়েছিল এবং তার মাধ্যমে পুরো গ্রামটি উপকৃত হয়েছিল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ইসলামের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং পুরো সমাজেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মানুষের জীবন